আজ বানিয়ে দেখাচ্ছি মাংসের আচার। এই আচারটা বানানোর সুবিধা হচ্ছে একদিন বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করা যায়। আচার বানানোর জন্য খুব বেশি মাংসেরও দরকার হয় না। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো মাংস ছোট কিউব করে কেটে নিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল, লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে আস্ত রসুন। এখন সবগুলো মশলার সাথে মাংসের টুকরোগুলো মাখিয়ে চুলাতে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে, পানিটা টেনে নিয়েছে। আর এখন কিছু পাঁচফোড়ন আর এলাচ ভালো করে টেলে নিচ্ছি। তেলে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। একটা প্যানে নিয়েছি সরিষার তেল, তেজপাতা আর দারচিনি আর আস্ত লাল মরিচ। আর মাংসটা দিয়ে দিলাম আর ভেজে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আর কিছুই দিতে হবে না। এখন শুধু অল্প আছে বেড়ে যাব। অল্প একটু বিট লবণ দিয়েছি যাতে টেস্ট ভালো আসে। যখন ভাজা ভাজা হয়ে গেছে, এটা এখন আপনারা চাইলে যে কোনো বয়মে ভরে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। এটা ফ্রিজ ছাড়া এমনিতেই ভালো থাকবে।